আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যারা বাইকার ভাইরা আছেন তাদের জন্য এই প্রচণ্ড গরমের জন্য এই ভিডিওটি আমার করা। যারা আসলে এই বিষয়টি জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা অবশ্যই কিন্তু যারা নতুন বাইকার আছে বা এই তথ্যটি যারা না জানে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন ভিডিওটি, বা আপনাদের কাছে রাখার জন্য সেভ করে বা শেয়ার দিয়ে এটা রেখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে কিন্তু বিভিন্ন জেলায় এতটাই গরম পড়েছে যে পিচ পর্যন্ত কিন্তু গলে যাচ্ছে। তো এই প্রচণ্ড গরমের ভিতরে আমরা যারা বাইকার আছি বা যারা নতুন ইউজার আছে, এই বাইক সম্পর্কে কিন্তু অতটা তাদের জানা নাই, এবং কি বাইকের ট্যাঙ্কিতে কিভাবে তেল ভরতে হবে এই তথ্যটা কিন্তু তাদের জানা নাই। আমরা সাধারণত যে কাজটি করে থাকি এই কাজটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়ে থাকে। আমরা ফিলিং স্টেশনে গেলে হয় কোনটা যে ট্যাঙ্কিটা খুলে লুট দিয়ে দেন। কারণ দেখা যাচ্ছে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মব্যস্ততায় থাকি, বেশিরভাগ লোকগুলোই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিলিং স্টেশনে বারবার যাওয়া কিন্তু ওইভাবে ভালো লাগে না, বা অনেকের বাসা থেকে একটু দূরে হয়ে যায়। এর জন্য আমরা যে কাজটা করি, আমরা ফুল ট্যাঙ্ক তেলটা ভরে নিই। তো নতুন যারা ইউজার আছেন বা আমাদের পুরানো যারা ইউজার বাইক ইউজ করেন, তারা কিন্তু অনেকে জানেন এই অতিরিক্ত গরমের সময় কখনোই ফুল ট্যাঙ্ক করতে হয় না বা করাটা উচিত না। যারা পুরানো বাইকার আছেন তারা মোটামুটি আমি যতটুকু জানি এটা অনেকেই জানেন। আর যারা না জানেন মূলত কিন্তু আজকের ভিডিওটা তাদের জন্যে। আমরা যারা অকটেন বা পেট্রোল এই বাইকে ব্যবহার করি, ফুল ট্যাঙ্কি যখন আমরা এটা লুট দেব, এই গরমের কারণে এটা অক্সিজেন বা এটা কিন্তু ছড়াইতে থাকে। তেলটা কিন্তু আপনারা দেখতে পারবেন যখন তেলটা ঢুকান, তখন কিন্তু এটা খোলার সাথে সাথে দেখতে পারতেছেন যে উঠতেছে বা ছড়াইতেছে। তো এটা যদি ওই ছড়ানোর মতো জায়গাটা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো বিপদ ঘটতে পারে। হয়তো আপনার ট্যাঙ্কির ভিতরে আগুন ধরে দিতে পারে, এরকম বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো যারা কিনা আসলে এই বিষয়গুলো জানেন না, তারা যে কাজটি করবেন, এই অতিরিক্ত গরম থাকাকালীন এই কয়েকটা দিন অন্তত আপনারা যে কাজটি করবেন, পারলে হাফ ট্যাঙ্কি করে নেবেন। প্রয়োজনে আপনার সপ্তাহে এক ট্যাঙ্কি লাগে, আপনার হাফ ট্যাঙ্কি করে নিলেন, সপ্তাহে 2 বার নিয়ে নিলেন। এইভাবে প্রসেসিং করে যদি আপনারা নেন, তাহলে আপনারা কিন্তু নিরাপদে থাকবেন। কারণ আপনার কিন্তু ওই যত ব্যস্ততা থাকুক, সবসময় চিন্তা করতে হবে নিজের জীবনের নিরাপত্তাটা আগে। তো এই প্রচণ্ড গরমের মধ্যে কখনোই এই ভুল করে এই কাজটি করবেন না। যারা কিনা আসলে আছেন যে ফুল ট্যাঙ্ক করে নেই, হয়তো বা কোনো কিছু হবে না, বা আসলে দুর্ঘটনা তো আর বলে কই আসে না। তো আপনারা চেষ্টা করবেন যারাই আছেন এই অতিরিক্ত গরমের মাঝে ট্যাঙ্কিটা অর্ধেক রাখার জন্য সর্বোচ্চ আপনারা 4 ভাগের 3 ভাগ ভরে নিতে পারেন। তারপরে রাস্তাঘাটের যে অবস্থা এখন বর্তমানে, যেভাবে আপনার পিচ গরম হয়ে রাস্তাঘাটের অবস্থা, তাতে করে কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। তো আপনারা যারা বাইকাররা আছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যান ঘুরতে, তারা অবশ্যই এই গরমের ভিতরে একটু সাবধানে চলাফেরা করবেন এবং সাবধানে বাইক রাইড করবেন। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে বা আমাদের ইনফরমেশনগুলো যাতে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।